পমস্কারে আপনাদের স্বাগত। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি অনেকের রিকোয়েস্ট, সেটা হচ্ছে দাদা বাচ্চাদের ডিওয়ার্মিং প্রসেসটা একটু যদি আপনি বলে দেন। প্রত্যেকেই ফোন করে প্লাস কমেন্টও তো সবাই লিখে পাঠিয়েছে, দাদা ডিওয়ার্মিং প্রসেসটা একটু বলে দিন। তো আমি আজকে ডিওয়ার্মিংটা নিয়েই কথা বলবো। সেটা হচ্ছে ডিওয়ার্মিং প্রসেস একদম বাচ্চা শুরু থেকে লাস্ট অবধি কীভাবে কোন কোন বয়সে কীভাবে হয়। আমার কাছে এই মানে আমি আজকে ভিডিওটা এই কারণেই শুরু করেছি, সেটা হচ্ছে আমার কাছে পর্যাপ্ত পরিমাণে স্টেপ বাই স্টেপ যে বাচ্চা থাকে মানে সেটা প্রপারলি আছে। এটা হচ্ছে 20 দিন 21 দিন বয়স, এটার হচ্ছে 35 থেকে 40 দিন বয়স, এটা হচ্ছে 3 মাস প্লাস বয়স, এটা হচ্ছে 6 মাস প্লাস বয়স। তো এদের কিভাবে আমি ডিওয়ার্মিং করাই সেটা আমি ক্লিয়ারটা করি। তো প্রথমেই আমি বলে দিচ্ছি এদের 20 দিনে আমি ফার্স্ট ডিওয়ার্মিং করেছি। এবার আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে আপনি কেন 20 দিনের এত ছোট বাচ্চাটা ডিওয়ার্মিং করান। ভালো করে শুনবেন কিন্তু ভিডিওটা, আমি লজিক্যালি কথাটা বলি আর আমি সেটা নিজের মানে যত ব্রিড আছে নিজের ব্রিডের ওপর এইভাবেই অ্যাপ্লাইটা করি। যদি বলেন আমি কেন 20 দিনে ডিওয়ার্মিং করাই, 20 দিনে ডিওয়ার্মিং করাই এই কারণে, আমি আগেই বলেছি আমার ভিডিওতে ফলো করবেন, আমি অ্যাডাল্টদের ডিওয়ার্মিং করাই 2 থেকে 2.5 মাস বয়স অবধি। তো এর যে মা, এর মা 2 মাস প্রেগনেন্ট ছিল, এর বাচ্চার বয়স মানে 20 দিন, মানে মায়ের প্রায় 2.5 মাস হয়ে গেছে, ডিওয়ার্মিং হয়নি। ডিওয়ার্মিং এর সময় ডিওয়ার্মিং করানো যায় না, প্রেগনেন্টের সময় ডিওয়ার্মিং করানো যায় না। তো যখন আমি ডিওয়ার্মিংটা যদি না করাই, 2.5 মাস অন্তর যে বাচ্চাদের মায়েদের আমি ডিওয়ার্মিং করাই, তো মায়ের পেটে তো 2.5 মাস আমার ডিওয়ার্মিং হয়নি, মায়ের পেটে কিন্তু কৃমি অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। তো মায়ের দুধটা যখন এই বাচ্চাগুলো খাবে তাহলে সেই বাচ্চাগুলোরও পেটে কৃমি তৈরি হবে। তাহলে সেই বাচ্চাগুলোর পেটে যখন কৃমি তৈরি হবে তো এই বাচ্চাগুলো গ্রোথ হবে না। এই অনেকেই, যেটা আমি দেখেছি অনেক ভিডিওতেই বা অনেক জায়গাতেই আমি দেখেছি, মানে বলে যে দাদা বাচ্চা নিয়ে গেলে পাতলা পায়খানা হয়, বমি হয়, পারবো হয়, সেটার হচ্ছে মূল কারণ হচ্ছে ডিওয়ার্মিং। তো আমি যদি এদের প্রপার টাইমে ডিওয়ার্মিং না করাই এই বাচ্চাগুলো হেলথ ভালো হবে না, মানে মায়ের দুধ খেলেও এদের শরীরে লাগবে না, সব কৃমিতেই খেয়ে নেবে। তো ফার্স্ট ডিওয়ার্মিং করেছি আমি এদের 20 দিন বয়সে, মানে এদের আজকে ডিওয়ার্মিং করিয়েছি সকালবেলায় গেল। তো মায়ের আর বাচ্চার একসঙ্গে ডিওয়ার্মিং আজকে সকালবেলা আমি করিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে এদের নেক্সট ডিওয়ার্মিং হবে 15 দিন পর, মানে এই যে 20 দিনের মাথায় ডিওয়ার্মিং হলো আপ টু 3 মাস অবধি চলবে, 15 দিন অন্তর অন্তর। 20 দিনের পর 35 দিনে, 35 দিনের পরে 50 দিনে, 50 দিনের পর 65 দিনে, এরকম চলবে। তার মাঝে মাঝে এই যে 35 দিনের যে ডিওয়ার্মিংটা করালাম, 35 দিন ডিওয়ার্মিং করে আমি তো তারপরে ডিওয়ার্মিংটা করবো 50 দিনে, তার মাঝে আমাকে 40 থেকে 45 দিনের মধ্যে আমাকে ভ্যাকসিনটা করে দিতে হবে সেটা। আর এই যে বাচ্চাগুলো দেখছেন এদের বয়স আজকে যে 40 দিন বয়স হয়ে গেছে, এদের ডিওয়ার্মিং হয়ে গেছে, আমি এদের ডিওয়ার্মিং করেছি 2 দিন আগে, আমি এদের আর 5 দিনের মাথায় এদেরকে ভ্যাকসিনটা করিয়ে দেবো। তো এই বাচ্চাগুলো চলে যাবে। এখন যারাই বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে তাদেরকে প্রত্যেককেই বলা আছে যে এখন কিন্তু দাদা 15 দিন অন্তর ডিওয়ার্মিং করবেন। আর যখন যে ডেটে ডিওয়ার্মিং করছেন, আমার কাছে যে ভ্যাকসিন যে বাচ্চাগুলো যাচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা কার্ডে লিখে রাখি, মানে তাদেরকেও কার্ডে লিখে দিই যে কোন কোন ডেটে ডিওয়ার্মিংটা হচ্ছে। এই যে দেখালাম 20 দিন থেকে বাচ্চা দেখাচ্ছি, 20 দিন, 40 দিন, 3 মাস, 6 মাস, এই যে এত বাচ্চা আমার কাছে আছে, আমি কিন্তু 6 মাস অবধি কিন্তু বাচ্চাদের কিন্তু লিকুইড দিয়ে ডিওয়ার্মিং করাই। আপনি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পেতে পারেন, আমি যেমন এবারে ইউজ করি ব্যান্ডিস্টার পাপ্পি, কোনোবারে ইউজ করি ইজিপেট, কোনোবারে ইউজ করি ওয়ান ট্যাপ, বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি বা কোনো সময় ডোমটাল পাপ্পি। তো আপনারা 6 মাস বয়স অবধি কিন্তু প্রপার টাইমে ডিওয়ার্মিং করাবেন। ডিওয়ার্মিং না করালেও কি কি অসুবিধা হবে, কি কি সুবিধা হবে, সেটার জন্য আপনাকে কিন্তু লাস্ট অবধি ভিডিওটা দেখতে হবে, কি কি অসুবিধা হয় ডিওয়ার্মিং এর জন্য আর কি কি সুবিধা। তো 6 মাস বয়স অবধি আমি কিন্তু লিকুইড দিয়ে ডিওয়ার্মিং করালাম। আমি আবার প্রথম থেকে বলছি, ফার্স্ট ডিওয়ার্মিং হবে 20 দিন বয়সে, 3 মাস অবধি 15 দিন অন্তর অন্তর লিকুইড, 3 মাসের পর থেকে ওটা 1 মাস, 6 মাস অবধি লিকুইড। আচ্ছা, 6 মাসের পর থেকে ট্যাবলেট। এই বাচ্চাগুলো যেমন বয়স কারো 7 মাস, কারোর 8 মাস, কারোর 9 মাস, তো এরা কিন্তু আমি ব্যান্ডিস্টার প্লাস ইউজ করি, ওয়ান ট্যাপ যে ট্যাবলেট আছে, দেখুন সব গোটা গোটা ট্যাবলেট আছে, এই ট্যাবলেট গুলো ইউজ করি। এবার এই ট্যাবলেট ইউজ করার ধরনটা হচ্ছে
10 কিলোতে একটা ট্যাবলেট। এবার যথারীতি এগুলো কম, এদের সব কারোর 1 কিলো, কারোর 1.5 কিলো এরকম বডি ওয়েট। তো 1-1.5 কিলো বডি ওয়েট যখন, তো আমাকে সেই হিসাব করে ক্যালকুলেশন করে 10 দিয়ে ভাগ করে সেই বডি ওয়েট আমাকে ওকে ভেঙে দিতে হবে। মানে আমি এই জন্যই এটা বলছি, আমি অনেকের ক্ষেত্রে দেখেছি মানে 1 বছরের কুকুর কিন্তু ছোট বলে তাকে লিকুইড দিয়ে ডিওয়ার্মিং করাচ্ছে, সেটা কিন্তু একদমই কার্যকরী হবে না। মানে তাকে ডিওয়ার্মিং তার শরীরে কোনো কাজে লাগবে, মানে তার শরীরে যখন 1 বছরের বাচ্চাকে যখন সে ডিওয়ার্মিং করাবে, সে যদি লিকুইড দিয়ে ডিওয়ার্মিং করায় তাহলে কিন্তু তার বডিতে কার্যকরী হবে না, কেননা তার বডিটাও সেভাবে ম্যাচুরিটি হচ্ছে। আজকে এই 1 মাসের বাচ্চার যে বডি ম্যাচুরিটি আর একটা যে 8 মাস 9 মাসের বাচ্চার ম্যাচুরিটি কিন্তু আকাশ পাতাল তফাৎ। আবার যদি আপনি আমার অ্যাডাল্টের দিকে যান, 2 বছর 3 বছর 5 বছরে, তার বডি ম্যাচুরিটি কিন্তু টোটালটা আলাদা। তো সবসময় মাথায় রাখতে হবে যে যখনই বয়স চেঞ্জ হবে লিকুইড থেকে ট্যাবলেটে কনভার্ট হতে হবে। মানে যদি আমি আমাদের মানুষের ক্ষেত্রেও বলি, আজকে যদি আমাদের গ্যাস অম্বল হয়, আমরা তো বনিসন নিওপেকটিন খাই না, আমরা কিন্তু ট্যাবলেটে চলে যাই। বাচ্চাদের কিন্তু বনিসন লিকুইড খায়, বাচ্চারা কিন্তু ট্যাবলেট খায় না। মানে যদি ক্যালপলের ক্ষেত্রকে ধরেন, ক্যালপল থেকে বাচ্চাদের ক্যালপল 125 250 লিকুইড পাওয়া যায়, সেটা বাচ্চারা খায়, আর বড়রা হলে সেটা 650-এ চলে যায়। তো সেভাবেই এদের কিন্তু কনভার্ট করতে হয়। তো এরা খাচ্ছে ট্যাবলেট। গেল পয়েন্ট হচ্ছে 2। এবার আমি বলি ডিওয়ার্মিং করালে কি কি সুবিধা হবে, কি কি অসুবিধা হবে। সুবিধাটা আগে বলি, দেখাই। দেখুন এই বাচ্চাটার কানটা দেখুন, এই বাচ্চাটার কানটা দেখুন কি দাঁড়িয়ে আছে, মানে কি দাঁড়িয়েছে মানে কি অবস্থায়, মানে কান ঝোলা, ঠিক আছে। আচ্ছা এই বাচ্চাটা দেখুন, এই বাচ্চাটা দেখুন, এই বাচ্চাটা দেখুন, দেখুন কানগুলো দাঁড়িয়ে গেছে। ডিওয়ার্মিং যত ভালো হবে তত সুন্দর কান দাঁড়াবে। তাহলে তাহলে আপনি যদি বলেন দাদা তাহলে আপনার কুকুরটার কান দাঁড়ায়নি কেন, একদিনে কুকুরের কান দাঁড়ায় না। কুকুরের কান দাঁড়ানোর জন্য সবে এদের 2টো ডিওয়ার্মিং হয়েছে, মানে আরো 2টো হলে তখন কানটা গিয়ে এরকম সোজা দাঁড়িয়ে যাবে, কানটা এরকম থাকবে। শুধু ছোট ব্রিডের ক্ষেত্রে কথা বলছি, আমি কিন্তু অন্য ব্রিড নিয়ে বলছি না, আমার কিন্তু অন্য ব্রিড সম্বন্ধে অতটা নলেজ নেই, আমি আমার এই ব্রিড সম্বন্ধেই বলছি। দেখবেন অনেক কমের কান ঝোলা, তাহলে মানবেন, তাহলে বুঝবেন ছোট থেকে ডিওয়ার্মিং কিন্তু কমপ্লিট হয়নি, তবেই সে কান দাঁড়ায়নি। দেখুন এই কুকুরটার বয়স 3 মাস প্লাস, কান পুরো দাঁড়িয়ে গেছে, মানে এর প্রপার টাইমে ডিওয়ার্মিং হয়েছে, ডিওয়ার্মিং হচ্ছে। আবার যদি ডিওয়ার্মিং ডিলে হয়ে যায়, কানটা তখন অটোমেটিকলি ডাউন হতে শুরু করবে। বারবার বলছি, যখনই কুকুর নেবেন তখন কিন্তু দেখবেন, এই পমেরিয়ানের ক্ষেত্রে বলছি, কানটা ঝোলা কি ঝোলা না। যদি কান ঝোলা থাকে তাহলে বুঝবেন এর ডিওয়ার্মিং এখনো কমপ্লিট ভালোভাবে হয়নি, হয়েছে ভালোভাবে হয়নি। ভালোভাবে হওয়ার জন্য আপনাকে প্রপার টাইমে ডিওয়ার্মিং গুলো মেনটেন করতে হবে। দেখুন আবার দেখুন এইটা কিন্তু সেম এজের বাচ্চা, এর দেখুন শরীরে তুলনামূলকভাবে কৃমি কম আছে, এর 2টো ডিওয়ার্মিং এ কান দাঁড়িয়ে গেছে। এর ডিওয়ার্মিং, এর পেটে কৃমি বেশি আছে, এর কিন্তু ডিওয়ার্মিং আরো 2টো দিতে হবে। মানে 2টো মানে এখন তো চলবে, কিন্তু আরো ভালোভাবে করতে হবে, এখনো কিন্তু কৃমিগুলো ভালো করে মরেনি। এটা আবার কেউ যদি বলে তাহলে একদিনে করিয়ে দেবো কান দাঁড়িয়ে যাবে, কখনো হবে না। আমার যদি আজকে জ্বর হয়, আমাকে যদি একটা অ্যান্টিবায়োটিকের কোর্স দেয়, কোর্সটা 5 দিনের কোর্স, আমি যদি সেটা একদিনে খেয়ে নিই, আমার কি কমে যাবে? কমবে না, স্টেপ বাই স্টেপ আছে। বারবার বলে দিচ্ছি, যখনই পমেরিয়ান কিনবেন একবার দেখে নেবেন কানের অবস্থা, কান যদি ঝোলা থাকে তাহলে বুঝবেন এর কমপ্লিটলি ডিওয়ার্মিং হয়নি। ডিওয়ার্মিং যদি একে আরো ভালোভাবে করা যায় প্রপার গাইডেন্সের মধ্যে, তাহলে কিন্তু ডিওয়ার্মিং করলে আপনার কুকুরের বাচ্চার কান অটোমেটিকলি দাঁড়িয়ে যাবে। দেখালাম, দেখে নিয়ে প্রত্যেক কটা বাচ্চা কানগুলোর কি অবস্থা। দেখুন এই কানগুলো ঝোলা, মানে এগুলোর ডিওয়ার্মিং হয়েছে, 2টো করে হয়েছে, আরো 2টো হলে কান দাঁড়িয়ে যাবে। আবার আবার যে এইগুলোকে দেখালাম, দেখুন কান কি সুন্দর দাঁড়িয়েছে, এর আজকে 60 দিন বয়স, কি সুন্দর কান দাঁড়িয়ে চলছে, সেটা এটা একটা পমের ফিমেল বাচ্চা। তো যাই হোক, এরকম ভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে এটা নিয়ে কাজ মানে করে যেতে হবে, লেগে থাকতে হবে। এদের ডিওয়ার্মিং এখন চলছে ক্যাপসুল দিয়ে, যে ক্যাপসুল দেখালাম এই ক্যাপসুল দিয়ে এদের ডিওয়ার্মিং চলছে। ভিডিওটা কিন্তু বারবার বলছি, প্রত্যেকে ফলো করবেন। ডিওয়ার্মিং করালে আপনার কি কি হতে পারে, এই সুবিধাটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনি যদি প্রপার টাইমে ডিওয়ার্মিং করান,
তাহলে কিন্তু আপনার বাচ্চার গায়ের স্কিনের কোনো প্রবলেম হবে না, বাচ্চার সবসময় খিদে থাকবে, বাচ্চার খাওয়ার একটা আগ্রহ থাকবে, বাচ্চার লোমের কোট ভালো থাকবে ডিওয়ার্মিং যদি আপনি প্রপার টাইমে করান। ডিওয়ার্মিং যদি যদি আমাকে কিছুদিন আগে ফোন করেছিল বিদেশ দা, আমার থেকে বাচ্চা নিয়ে গেল, তার বাচ্চাটা 10-11 মাস বয়স, তো 10-11 মাসের বাচ্চাটা বলছে বমি করছে, বমি করছে, পাতলা পায়খানাও করছে, বারবার পেছনটা চুল করছে। তাকে আমি যখন বলে দিচ্ছি তার 6 মাসের পর থেকে ট্যাবলেট খাবে, ও কিন্তু ডাক্তারের কথা শুনে লিকুইড দিচ্ছিল, কিন্তু কাজ হবে না, দেওয়া না দেওয়া দুটোই সমান, বমি করছে বাচ্চাটা বারে। তো এই প্রবলেমগুলো আপনাদের মধ্যে হয়, বাচ্চাদের মধ্যে এগুলো দেখা যায়। আমি যে বলি যে দেখুন এই বাচ্চাগুলো 3 মাস বয়স, মল্টিং চলছে, যাকে বলে শেডে চলা, ঠিক আছে। আবার এই বাচ্চাটাকে যদি দেখেন, এই বাচ্চাটা যদি 8 মাস বয়স, শেড এও শেডিং এ আছে, এও শেডিং এ আছে। এর যেহেতু মল্টিংটা থেকে এবার নতুন লোমে আসছে, লোমটা ভরপুর বেরোচ্ছে, শেডিং এ পড়ছে। কিন্তু যদি এর ডিওয়ার্মিং না হতো তাহলে কিন্তু এর গায়ে লোম উঠে পুরো লোম আসতে দেরি হবে, গায়ে ইচিং প্রবলেম শুরু হবে, বমি করবে, বারবার পাতলা পায়খানা করবে, কুকুর খিটখিটে হয়ে যাবে, দাঁত খিচবে, মানে একটা খিটখিটে বিভিন্ন রকম প্রবলেমে এরা চলে আসবে। কিন্তু তো বারবার বলছি প্রপার টাইমে কিন্তু আপনারা বাচ্চাদের ডিওয়ার্মিং করাবেন। আচ্ছা, ডিওয়ার্মিং এর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে, কিন্তু অনেকে ডিওয়ার্মিং না করিয়ে ভ্যাকসিন করিয়ে দেয়, তাহলে কিন্তু হবে না। ডিওয়ার্মিং করিয়েছি আজকে, এদেরকে আজকে ডিওয়ার্মিং করিয়েছি, আজকে 2 তারিখ, আমি এদের ডিওয়ার্মিং এর 5 থেকে 6 দিন পর ভ্যাকসিন করানো যায়। আমি 5 থেকে 6 দিন পর ভ্যাকসিন করাবো। এই বাচ্চাগুলো সব বুক হয়ে গেছে, 10 তারিখের পর থেকে বাচ্চাগুলোকে সব নিতে সব বেরিয়ে যাবে। তো যে বাচ্চাগুলো আমার বুক হয়েছে তাদেরকে বলে দিচ্ছি 6 তারিখ 7 তারিখ ভ্যাকসিন করব, ভ্যাকসিন করে 2 দিন আমি অবজারভেশন করব, অবজারভেশন করে বাচ্চা 10 তারিখের পর থেকে বাচ্চা ডেলিভারি দিতে শুরু করবে। এইটা হচ্ছে প্রসেস। যদি ডিওয়ার্মিং না করান, তাহলে যদি ভ্যাকসিন করান, তাহলে কিন্তু আপনার ভ্যাকসিনটা কোনো কাজে কার্যকরী হবে না। আপনি যখনই যাবেন ডাক্তারখানায় বা ডাক্তারকে দেখাতে, তখনই ডাক্তার একটা কথাই বলবে, ডিওয়ার্মিং লাস্ট কবে হয়েছে। আপনি পুরো অল টোটাল কুকুরের যে সার্কেল আছে পৃথিবীতে, অল ওভার যে কুকুরের ব্রিডিং এর মানে কুকুরের যে মানে আছে আর কি, তার বডি সার্কুলেশন অনুযায়ী আপনি যখনই ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের ফার্স্ট কোশ্চেন হচ্ছে আপনি ডিওয়ার্মিং করিয়েছি কি করেন। যদি না করিয়ে থাকে তাহলে বলবে আপনি ইমিডিয়েট ডিওয়ার্মিং করান, আর যদি করিয়ে থাকেন আপনাকে ডেটটা সে জিজ্ঞাসা করবে। এইটা হচ্ছে নিয়ম। এইটা করালে কি হয়, ডগের আপনার 95% রোগ ডগ মুক্ত, ডগের মধ্যে কোনো রকম বড় কিছু রোগ দেখতে পাবেন না। এবার যদি বলেন যে তাহলে আপনি এতগুলো কুকুরকে সামলাচ্ছেন কি করে, আমি তাদের একটাই কথা বলি, ওকে নামা। আমি তাদের একটাই কথা বলি, যদি আপনি প্রপার টাইমে যদি মেনটেন করেন এগুলো না, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা তৈরি হবে না। প্রপার টাইমে যদি ডিওয়ার্মিং করিয়ে থাকেন, তাহলে দেখবেন আমিও এতগুলো বাচ্চা সামলাচ্ছি, ভ্যাকসিন দিতে 2 দিন দেরি হোক কোনো সমস্যা নেই। আমি এরকম বহু কুকুরের ক্ষেত্রে দেখেছি ডিওয়ার্মিং করাইনি, বাচ্চা করিয়েছে, নিপিল দিয়ে মায়ের দুধ দিয়ে বড় বড় কৃমি বেরোচ্ছে। আমি যদি আরো দেখাতে পারি আপনাকে দেখাচ্ছি। আমি এটা, আমাকে বহু কাস্টমার ফোন করেছে, দাদা আমার বাচ্চার কৃমি বেরিয়েছে দেখুন। আচ্ছা, আমার এখান থেকে এটা এখন ডিলিট হয়ে গেছে, যাই হোক আমি অ্যাড করে দেবো। চাউমিনের মতন থোকা থোকা কৃমি বেরোয়, বাচ্চাদের চাউমিনের মতন থোকা থোকা কৃমি বেরোয়। এই থেকে কিন্তু কুকুরের গ্যাস্ট্রো চলে আসে, গ্যাস্ট্রো থেকে পারবো, ডিস্টেম্পার, বিভিন্ন রকম রোগে চলে আসে কুকুর। নাহলে আপনারা চিন্তা করুন, আমি 50টা বাচ্চা সামলাচ্ছি, আর আপনাদের বাড়িতে 2-3টে বাচ্চা সামলাতে আপনারা হিমশিম খেয়ে যাচ্ছেন। কেন? এইটা কেন হচ্ছে? হওয়ার কারণটাই হচ্ছে আপনারা কিন্তু কেউ প্রপার টাইমে ডিওয়ার্মিং করাচ্ছেন না। আপনারা কিন্তু কেউ প্রপার টাইমে ডিওয়ার্মিং করাচ্ছেন না বলে কিন্তু আপনারা এত প্রবলেম ফেস করছেন। কেউ বলে কিডনির সমস্যা, কেউ বলে দাদা কুকুর বমি করে, কেউ বলে কুকুর পাতলা পায়খানা করছে, বারবার আমাশা পায়খানা করছে। তাহলে আমি এতগুলো কুকুরকে সামলাচ্ছি কি করে? খুব ইজি ব্যাপার হচ্ছে, বারবারই বলছি, কুকুরকে 6 মাসের পর থেকে ট্যাবলেট খাবেই খাবে। হ্যাঁ, কোম্পানিটা বিভিন্ন কোম্পানির আসবে, ডাক্তারের সঙ্গে কথা বলে নেবেন, কোম্পানিটা চেঞ্জ হবে। 10 কিলোতে একটা ট্যাবলেট, যার যেরকম বাড়িতে পোষ্য আছে তার কতটা বডি ওয়েট, সেই বডি ওয়েট অনুযায়ী ক্যালকুলেশনে আপনাদের চলবে, ঠিক আছে? তো এইটা কিন্তু বারবার মাথায় রাখবেন। আচ্ছা, 6 মাসের পর থেকে কিন্তু বাচ্চাদের 2.5 মাস অন্তর যতদিন বাঁচবে
ততদিন আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। ততদিন 6 মাসের পর থেকে যতদিন বাঁচবে বাচ্চাদেরকে এই ট্যাবলেট যতদিন বাঁচবে ততদিন কন্টিনিউ করে যেতে হবে। ভ্যাকসিন দিতে দুটো দিন দেরি হোক কোনো সমস্যা নেই, কোনো ভয়ের কিছু নেই, সবসময় যেন ডিওয়ার্মিংটা আপ টু ডেট থাকে। কৃমি হচ্ছে ওদের মেন সমস্যা তৈরি করে, গ্যাসটা শুরু করে, খাবার ডাইজেস্ট হতে দেবে না, কুকুরের শরীরে যে খাবার খাবেন সেই পুষ্টিটা আপনার ওই বাচ্চাটার শরীরে লাগবে না, সব কৃমিতেই খেয়ে নেবে। পেট দেখবেন ফুলে আছে, দেখবেন রাস্তার যে স্ট্রিট ডগের বাচ্চাগুলো আছে দেখবেন পেটগুলো ডাবা ডাবা হয়ে থাকে, পুরো পেটে ভর্তি কৃমি থাকে। হ্যাঁ, তো এইটাকে আপনাদের কন্টিনিউলি কিন্তু ফলো করে যেতে হবে। একদিন কমেন্ট করেছিল তনুশ্রী রয় বলে, লিখেছে দাদা ডিওয়ার্মিং পারপাসটা একটু বলবেন, আপনি ভিডিওটা দেখবেন, বলে দিলাম। আমার একটি 8 মান্থের স্পিটস বাচ্চা আছে, তাকে ডিনারের 1 ঘন্টা পরে ডিওয়ার্মিং করাই, সেটা কি ঠিক? একদমই ঠিক নয়। খাবার 1 ঘন্টা পরে ডিওয়ার্মিং করাবেন না। কেন করাবেন না? আপনি চিন্তা করুন, যখনই খাবারটা পেটে যাচ্ছে না, তখনই কৃমিগুলো খাবারটা খাবার জন্য বসে আছে, ঠিক আছে? তাহলে সে ডিওয়ার্মিং এর ওষুধটা খাবে কি করে? মানে যে আপনি যে ওষুধটা আপনি ওকে দিচ্ছেন, তাহলে সেটা ওর শরীরে যাবে কি করে? সেটা তো যাচ্ছে কম। কুকুরটা তো আগে কৃমিটা তো আগে খাবারটা পেয়ে যাচ্ছে, খাবারটা খেয়ে নিচ্ছে, ডিওয়ার্মিংটাকে খাবে না। ডিওয়ার্মিং করাবেন সবসময় খালি পেটে সকালবেলা। রাত্রেবেলা কুকুর খেলো, সারা রাত কুকুরটা ডাইজেস্ট করলো, সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওকে গ্যাসের ওষুধ খাওয়াবেন। গ্যাসের ওষুধ খাওয়ালেন, সারা শরীর থেকে যা পটি ফটি যা করলো সকালবেলা ক্লিয়ার হয়ে গেল, পেটে খিদে তৈরি হচ্ছে, গ্যাসের ওষুধটা খাওয়ালেন, ও মানে খালি পেটে রয়েছে, তখন আপনি ওকে ডিওয়ার্মিং ওষুধটা চার্জ করুন। যেই চার্জ করবেন তখনই কৃমিগুলো ভাববে কি আমার নতুন খাবার এসছে, সে কি করবে? খাবারটাকে খেতে যাবে, মানে ডিওয়ার্মিং এর ওষুধটাকে খাবে। মানে এই যে ওষুধটা আপনি ওর যে কারণে দিচ্ছেন সেটা খাবে, যখনই খাবে তখনই কৃমিগুলো মরবে। কখনো ভরা পেটে আপনি ডিওয়ার্মিং করাবেন না। ডিওয়ার্মিং এর নিয়মই হচ্ছে, আমরাও যখন ডিওয়ার্মিং করাই তখন হচ্ছে ঘুম থেকে উঠে সকালবেলা প্রথমে কুকুরকে বাচ্চাগুলোকে ছাড়ি, বাচ্চাগুলো পটি করে নেয়, পটি করার পর র্যানটাক এমপিএস দিই, এই র্যানটাক এমপিএস দেওয়ার পরে আমি ওদের ডিওয়ার্মিং করাই। ডিওয়ার্মিং করি 1 ঘন্টা কিছু খেতে দিই না। যে ডিওয়ার্মিংটা করালাম কৃমিগুলো তো খিদেতে জ্বলছে, ও কি করছে? ওই খাবারটা দিয়েই তখন খেলো, যেই খেলো কৃমিগুলো পেটে মরতে শুরু করলো। তারপরে 1 ঘন্টা পরে আমি ওদের খেতে দিই। দেখবেন, আচ্ছা ডিওয়ার্মিং করার পরে কিন্তু কুকুর কিন্তু 2 থেকে 3 দিন একটু নরম পাতলা পটি করে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদম এটা ন্যাচারাল, ঠিক আছে? তারপরে কিন্তু আপনি কন্টিনিউ কটা দিন Li52 ট্রাই করে যাবেন, Li52 কিন্তু বন্ধ করবেন না, ঠিক আছে? এইটা হচ্ছে এই দিদিকে বললাম, তনুশ্রী দি তুমি একবার দেখে নিও। আচ্ছা, আরেকজন লিখেছে দাদা আমার কালচার পমেরিয়ান একটা কান ডাউন হয়ে গেছে, কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। তাকে বলছি আপনি প্রত্যেকটার সঙ্গে রিলেটেড হচ্ছে কৃমির ওষুধ, কিন্তু ডিওয়ার্মিং আপনি ওকে ভালোভাবে ডিওয়ার্মিং করান, ট্যাবলেট দিয়ে ডিওয়ার্মিং করান, ডিওয়ার্মিং এর দরকার হলে কোয়ান্টিটিটা বাড়ান, দেখুন আস্তে আস্তে কান দাঁড়িয়ে যাবে। 95% কিন্তু এইটার প্রবলেম থাকে, 5% আমি বলতে পারবো না, সেটা আমার নলেজের বাইরে। 95% কিন্তু এই কান দাঁড়ানোর মূল কারণ হচ্ছে ডিওয়ার্মিং। ছোট থেকে যদি ডিওয়ার্মিং প্রপার টাইমে না হয়ে থাকে, তাহলে কিন্তু কান যদি একবার ডাউন হয়ে যায়, পরে কিন্তু কান দাঁড়াতে খুব সমস্যা তৈরি হয়, তখন কিন্তু আর কান দাঁড়াতে চাইবে না। মানে আমার যদি এখন মুখের দাঁত পড়ে যায়, এই যে দাঁত যদি পড়ে যায়, এই দাঁত কিন্তু নতুন করে আর গজাবে না। সেম টাইম আপনি যদি প্রপার ছোট থেকে ওকে ডিওয়ার্মিং গাইডেন্সে রাখেন, তাহলে কিন্তু ওর একটা সময় এসে কান দাঁড়াবেই দাঁড়াবে, একটা সময় না, 2.5 মাস 3 মাসের মধ্যে কুকুরের কান দাঁড়িয়ে যাবে। যদি না দাঁড়ায় তাহলে বুঝবেন, আজকে যখন ওর 8টা মাস বয়স হয়েছে কানটা দাঁড়ায়নি, তাহলে বুঝবেন ছোট থেকে কিন্তু প্রপার টাইমে ডিওয়ার্মিংটা হয়নি। আপনি ডিওয়ার্মিংটা আস্তে আস্তে কন্টিনিউ করতে থাকুন, যদি দাঁড়িয়ে যাবে। আদারওয়াইজ যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা আমি বলতে পারবো না, কিন্তু মূল কারণ হচ্ছে 95% কারণ হচ্ছে ডিওয়ার্মিং। কুকুরের যত রোগ আছে সেই রোগের মূল কারণ হচ্ছে ডিওয়ার্মিং। নাহলে আমি এতগুলো বাচ্চা সামলাচ্ছি কি করে? ওপরে আছে 50টা, এখানে আছে প্রায় 15-20টা, বাড়িতে এখন প্রায় 65-70টা বাচ্চা, কি করে সামলাচ্ছি? এই বাচ্চাগুলো তো সব আমি রেখেছি, এই বাচ্চাগুলোকে সেলের জন্য আছে, চলে যাবে। প্রত্যেককেই বলে দিচ্ছি, এটা বারবার আপনারা নলেজে রাখুন। এই ভিডিওটা আমি এই কারণেই করা, প্রত্যেকে আমাকে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাভাবে ফোন করে, আমার প্রত্যেককে আলাদা আলাদাভাবে বলা সম্ভব হয় না।
কেন একই ভিডিও বা একই কথা যদি 100 জনকে বলি, স্বাভাবিক আমিও নিজস্ব কাজকর্মে ব্যস্ত থাকি, আপনারা কিন্তু এই ভিডিওগুলো ফলো করবেন। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে আপনি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান, লিখলে আমি সেই টপিকটা নিয়ে একদিন ভিডিও করে জানাবো। আমি নেক্সট ভিডিও করব হচ্ছে কুকুরের গায়ের টিক্স নিয়ে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করে যেও না। যদি কোনো রকম কারোর জানার থাকে কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আরো কিছু জানার থাকে আপনাদের কমেন্ট বক্সে আমাদের লিখে পাঠাও। আর নেক্সট ভিডিও আসছে কুকুরের গায়ের টিক্স নিয়ে, খুব ভাইটাল একটা ভিডিও থাকবে কুকুরের টিক্স নিয়ে, সেই ভিডিওটা কিন্তু তোমরা মিস করে যেও না। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এখানেই টাটা।